আজকের গল্প অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন এবং অর্জুনের দণ্ডদান। আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং এই রকমই আরও অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। পুরাকালে মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুপক্ষের অগণিত বীর স্বর্গপ্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হল, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ডু কেটে দিয়ে দুর্যোধনকে উপহার দেন। এই কার্য দুর্যোধনেরও মনোপুত হয়নি, কারণ এইরকম হীন কর্ম সর্বজন নিন্দিত। পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদী অত্যন্ত শোকাকুল হলেন। তার চোখ দিয়ে জল ধারা বইতে লাগলো। তিনি কাঁদতে লাগলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে কল্যাণী, আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন ওই আততায়ী ব্রাহ্মণাধমের মুন্ডু আমি গান্ডীবের বাণ দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব। আর ছেলেদের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তুমি সেই মুন্ডু পায়ে নিচে রেখে স্নান করবে। এই রকম সুমিষ্ট ও অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে কবচ ধারণ করে গান্ডীব ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাদভন করলেন। বালকদের হত্যা করে এমনিতেই অশ্বত্থামার মন বিক্ষিপ্ত হয়েছিল। দূর থেকেই তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন, তখন প্রাণ ভয়ে রথে চড়ে যেখানেই পারলেন পালাতে লাগলেন, যেমন ভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারেই নিরাশ্রয়, তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন। যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না, তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করেই ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপ করলেন। সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে 10 দিক জ্বলতে লাগলো। অর্জুন দেখলেন যে এবার তো তার নিজেরই প্রাণ সংকট উপস্থিত। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয় হরণকারী, সংসার তাপতপ্ত জীবের তুমি একমাত্র তাপহর। তুমি পরা ও অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ, সাক্ষাৎ পরমেশ্বর। নিজ সর্বশক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করেই নিজ অদ্বিতীয় স্বরূপে স্থিত রয়েছ। সেই তুমি অসাধারণ কৃপাশক্তির প্রভাবে মায়ামোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনাদি করেছ। তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে। স্বয়ং প্রকাশ স্বরূপ হে শ্রীকৃষ্ণ, সর্বদিক ব্যাপ্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে। এই তেজ কার, কোথা থেকে এবং কেন আসছে, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই তেজ হলো অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের। প্রাণ সংকট উপস্থিত হতে অশ্বত্থামা এর প্রয়োগ তো করেছে, কিন্তু সেই অস্ত্রের নিবারণের উপায় জানে না। অন্য কোনো অস্ত্রের একে নিবারণ করার শক্তি নেই। তুমি শস্ত্রাস্ত্র বিদ্যায় পারদর্শী। ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাপিত করো। শত্রু বিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্মাস্ত্রই নিক্ষেপ করলেন। অর্জুন ও অশ্বত্থামার 2 ব্রহ্মাস্ত্রের তেজ প্রলয়কালীন সূর্য ও অগ্নির মতন পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর 10 দিক ব্যাপ্ত করে বৃদ্ধি পেতে লাগলো। ত্রিলোক দগ্ধকারী সেই 2 অস্ত্রের তেজে মানুষ জ্বলতে লাগলো এবং মনে ভাবলো যে এই তেজ নিশ্চয়ই প্রলয় অগ্নি। সেই আগুনে প্রজানাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস হবার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই 2টি অস্ত্রকেই অর্জুন উপসংহার করলেন। ক্রোধে অর্জুনের
চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। তিনি সবেগে ক্রূরকর্মা অশ্বত্থামাকে ধরে পশুর মতন তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন, সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন, অর্জুন, এই ব্রহ্মণাধমকে ছেড়ে দেওয়া ঠিক নয়, একে বধই করো। রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদের এ বধ করেছে। ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধান, মদ্যপানে মত্ত, পাগল, নিদ্রিত, বালক, স্ত্রী, বিবেক জ্ঞান শূন্য, শরণাগত, রথহীন এবং ভীত শত্রুকে কখনো বধ করেন না। কিন্তু যে দুষ্ট ও ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিশোষণ করে, তাকে বধ করাই তার পক্ষে মঙ্গল। কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে, তাহলে সে আরও পাপ করবে এবং পরিণামে নরকগামী হবে। বিশেষত আমার সাক্ষাতেই তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছ, হে মানিনী, তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুন্ডু আমি কেটে আনব। এই পাপী কুলাঙ্গার আততায়ী তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনের অপ্রীতিভাজন হয়েছে। অতএব হে অর্জুন, একে বধই করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্যই এইভাবে প্রেরণা দিলেন। কিন্তু অর্জুনের হৃদয় তো মহান। অশ্বত্থামা যদিও তার পুত্রদের হত্যা করেছে, তবুও অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হলো না।